হঠাৎ দেখি ওই দিন তারিখ ছিল 12, বেলা ছিল তখন জাস্ট 12টা। ওই সময় একটা মেসেজ পাই, 12,000 টাকার মেসেজ। তার মানে 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম আমি ইনকাম করি। মজার বিষয় হচ্ছে আমার ফটো স্টুডিও উদ্বোধন হচ্ছে 12/12/88, অর্থাৎ 12ই ডিসেম্বর 1988। তো তখন আমি মনে করলাম যে 12টা তো বোধহয় আমার ফেভারিট একটা সংখ্যা। আপনি আমার মাথা ওখানে ইয়ে করেন, আদর করেন, আমি এখানে এসে কথা বলবো। তোমার সমস্যা, কোনো সমস্যা হলে বলবা। এমার্জেন্সি কিন্তু আমার পকেটে সবসময় থাকে, ভুল জানে না হয়। আগে বলতো যে মানিক এত টাকা পাইলো কই, এখন আর চিন্তা করে যে যারা এখন তো সবাই টিকটক করে, বিভিন্ন রিলসে ফুটেজ টুটেজ দেয়, ওরা জানে যে ভালো ইনকাম আছে। কোনোদিন কোনো সমস্যা হয় নাই। মজার একটা ঘটনা বলি তাইলে, আমার গাড়ি আসছে, পুলিশ সিঙ্গেল দিছে। ড্রাইভার তো হয়তো প্রথমে একটু ভয় করছে যে এ বাবা পুলিশ সিঙ্গেল দিছে। তো বললাম যে দাঁড়াও, আমাদের তো সমস্যা নেই, আমাদের কাগজপাতি আছে, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে সমস্যা কি? তো স্বাভাবিকভাবেই পুলিশ দেখে ড্রাইভার একটু ভয় পায়। তো দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলতেছে মানিক ভাই আছে, মানিক ভাই আছে। হ্যাঁ বলছে আছে। তখন মানিক ভাই কই? পরে আমি গেট খুলে বাড়াইলাম, কিভাবে আপ্যায়ন করবে, চা খাওয়াবে না বিস্কুট খাওয়াবে না কলা খাওয়াবে, এই নিয়ে ব্যস্ত। তো এটা একটা ভালো লাগার বিষয়। ঝামেলা একবার এক বাটপারের পাল্লায় পড়ছিলাম। আমার এক ফেসবুক পেজ হ্যাকিং করে নিয়ে গেছে, অনেক দৌড়াচ্ছি, কাজ হয়নি। পরিচিত না, ওই যে বিভিন্ন অ্যাড দেবে কথা বলে, আমি তো বুঝতাম না তো, যে আমি জানতাম যে ইউটিউব ফেসবুকে তো অ্যাড শো করে, তার মাধ্যমে টাকা দেয়। তো একদিন মেসেজ আসলো যে আপনার পেজে আমরা কিছু অ্যাড দিতে চাই, তো রাজি থাকলে আপনি হয়তো অনুমতি দিলে আমরা অ্যাডটা দিতে পারি, আপনি এইভাবে এইভাবে একটু আগেন। হ্যাঁ, তো আগেতে আগেতে দেখি যে পরের দিন নাই, বাজে বাজে সব ছবি দেয়া শুরু করছে। বললাম যে এটা তো অ্যাড। পরে তো বিভিন্ন জায়গায় ধরিলাম, শেষমেশ আর কাজ হলো না। পরে ওরা বাজে বাজে ছবি দেওয়ার ফলে ওই ফেসবুক কর্তৃপক্ষ এটা একবার ভ্যানিশ করে দিছে। পরে আবার ওই যে নতুন করে একটা পেজ খুলি। আমার কাজের সুবাদে দেশের বিভিন্ন এলাকায় যাই, মানুষজনের আচার আচরণ ব্যবহার ভালোবাসা দেখে আমার মনেই হয় না যেটা আমি অন্য এলাকায় আসছি। আমার মনে হয় এটাই আমার গ্রাম। অনেক দিনের অনেক স্মৃতি আছে। এই তো কোরবানির আগে একটা ঠিকানা দেয়া আছে, আমি যাচ্ছি তো যাচ্ছি, যেতে যেতে রাত প্রায় 9টা বেজে গেছে, সম্ভবত মুরাদনগর উপজেলা, কুমিল্লা গ্রাম অঞ্চলে। যেতে যেতে রাস্তা ভাঙা, ও রাস্তায় ঢুকতে পারলাম না। পরে আবার ব্যাক করে অন্য রাস্তায় যাচ্ছি। তো আমরা আসলে একটু ভয় পেয়ে গেলাম, রিমোট একটা এরিয়া, কেমন যেন একটু ভয় ভয় লাগছিল। আমি বললাম যে গাড়িটা চাপা, ওই যে ওখানে 2-3টা ছোট দোকান দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে আমরা শুনি যে আসলে কোন রাস্তায় গেলে এইখানে আমরা যেতে পারবো। তো ওখান থেকে যে গাড়ি দাঁড়ালো, দাঁড়ানোর সাথে সাথে একজন বলতেছে ওই না রয় মানিকের গাড়ি না? তো বললাম যে আচ্ছা খোলো তো। গেট খুলে আমি যখন নামলাম, গাড়ি থেকে নামার পরে একজন বিস্কিট নিয়ে আসে, একজন চা নিয়ে আসে, আবার একজন রিক্সা চালক বলতেছে ওই যে না রয় মানিক, হ্যাঁ উনি তো গরিব মানুষকে খাওয়ায়। আবার একজন বলতেছে ওনার ভিডিওতে আমি দৈনিকই দেখি গরু ছাগলের ভিডিও, খ্যাত খেলার ভিডিও। এই যে একটা ভালো লাগা যে কোথায় আমি সিরাজগঞ্জ উল্লাপাড়ার মানুষ, কোথায় সেই কুমিল্লার মুরাদনগর একটা রিমোট এরিয়া গ্রামের মধ্যে তারা চেনে। এটা আমার জন্য আমি মনে করি বিশাল পাওয়া। সবচাইতে মজার বিষয় হচ্ছে সর্বশেষ আমি আমাদের পাশের উপজেলা সাজাদপুরের একটি গ্রামে একটা ভিডিও করতে যাই, দেখি হঠাৎই চলতি চ্যানেল থেকে আমাকে ফোন দেয় যে আমাদের দুজন স্টাফ যাচ্ছে, আপনার সঙ্গে একটু ঘুরে বেড়াবে। কেন আমার সঙ্গে ঘুরে বেড়াবে কেন? বলতেছে আপনি কিভাবে কথা বলেন, আপনি কিভাবে ছবি তোলেন, মানুষ আপনার ভিডিও দেখে এত মজা পায় কেন, সেটি আমরা একটু দেখবো। বললাম ঠিক আছে পাঠিয়ে দেন। তা আমাকে বললেন যে ওখানে যাবেন কয়টায়? বললাম সকাল 8টা। যাই হোক যেভাবে হোক সেই প্রোগ্রামটা আবার সেই খামারি বললেন যে ভাই এখন তো প্রচন্ড রোদ, তো আপনি সকাল সকাল আসেন। কখন আসতে হবে? সকাল 6টায় আসেন। কি আর করা, এই ভদ্রলোক দুইটাকে রেখে আমি চলে গেলাম। ভাবলাম যে ওরা হয়তো আসবে না, এত রিমোট একটা এরিয়া, উলাপাড়া থেকে সাজাদপুর, সাজাদপুর থেকে সাজাদপুর থানাঘাট, থানাঘাট থেকে ডায়া, ডায়া থেকে সেই নন্দলালপুর, তারপরে বিশাল একটা বাসের সাঁকো, এটা পার হয় এই চলতির যে চলমান যারা ইয়াং পোলাপান আছে যারা ভিডিও ধারণ করে, প্রশ্নই আসে না আসা। তো যাই হোক কাজ চলছিল, হঠাৎই দেখি যে দুজন ছবি তোলা শুরু করে দিল। বলে এই আপনার কারা? আমার ফুটেজ নিচ্ছেন? বলে যে আমরা চলতির থেকে আসছি। তখন আর কি করা, আমার কাছে তো মনে হয় এটা একটা আশ্চর্য বিষয়। এই যেমন আমার এই যে ছোট্ট শখের খামারে পেঁপে দেখতে পাচ্ছেন, মরিচ দেখতে পাচ্ছেন, আবার এই যে এখানে কিন্তু পটল, এটা কিন্তু পটল গাছ, এই দেখেন পটল, এই যে পটল। আচ্ছা এই পাশটায় এই যে আমি লাগিয়েছি এটা হচ্ছে লাউ। এই যে একটা ভালো লাগা, আমি মনে করি প্রত্যেক মানুষেরই উচিত বাড়ির আঙিনায় ফেলে রাখা খালি জায়গায় কোনো কিছু না হলেও অন্তত দুটো কাঁচামরিচ গাছ গাড়া উচিত। কৃষক ভাইরা তো গ্রামের মানুষ, মাটির মানুষ, এদের সঙ্গে যদি স্টাইল নিয়ে কথা বলা যায় তাহলে
একটা দূরত্ব সৃষ্টি হয়। আমি গ্রামের মানুষ, গ্রামের মানুষদের সাথে চলাফেরা, একজন শ্রমিকের সাথে যেভাবে কথা বলতে হয় সেটাই আমি করার চেষ্টা করি, যাতে করে দূরত্ব সৃষ্টি না হয়। আমি তার মনের ভিতর থেকে তার কথাগুলো যেন বের করে নিয়ে আসতে পারি, বা আমার কথা সে বোঝে। যে কারণে আমি আমার নিজস্ব যে এলাকার ভাষা, দেশি ভাষা, মাটির ভাষা, সেটাই আমি ব্যবহার করি। একটা কষ্টের কথা মনে করে দিলেন। প্রত্যেককে একজন করে আইডল থাকে, যাকে ফলো করে এগোতে চায়। আমারও ছিল, একজন ছিল, তার ভিডিওগুলো দেখতাম, অনেক আগের থেকে দেখতাম, ছোটবেলার থেকে দেখতাম। আমি নাম বলবো না। তো ঢাকাতে একদিন এক খামারে আমাকে আমন্ত্রণ করা হয়। আমার প্রোগ্রাম সকাল 8টা থেকে। হঠাৎ আগের দিন রাত্রিতে আমার সেই খামারি ভাই আমাকে ফোন দিলেন, ভাইয়া অমুক আমার খামারে আসবে, তাকেও আমি পছন্দ করি এবং আপনাকেও পছন্দ করি। তো উনি সকাল 6টায় আসবে, আপনি সকাল 8টায় আসবেন। যদি কষ্ট করে সকাল 6টার মধ্যে আসেন, আমি দুই প্রিয় ভাইকে আমার খামারে পাবো। এর চেয়ে আনন্দের কোনো বিষয় আমার হতে পারে না। আমি এদিকে খুবই আনন্দিত যে আমার আইডলকে আমি দেখবো, কাছে যাব, তার সঙ্গে কথা বলবো, তাকে সালাম করব, তার কাছ থেকে কিছু শিখবো। গিয়ে পেলামও তাকে, কিন্তু তিনি আমার সঙ্গে এমন বিহেভ করলেন যেন আমাকে চেনেনি না। ওই ভদ্রলোক বললেন যে এই সেই রয় মানিক, যিনি এই রিলেটেড কাজ করে, সবাই তাকে ভালোবাসে, আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, তো একসঙ্গে দুজনকে পেয়ে বেশ হ্যাপি। তো তিনি একটাই বলেন, না এইরকম কাজ অনেকেই এখন করে। আসলে একটা কথা বলার সুযোগই তিনি দিলেন না। পরে তো আমার তো আসলে মন খারাপ হয়ে গেল। তখন ওই খামারি ভাই বললেন, আপনি ভালো করছেন, তিনি সেটা সহ্য করতে পারছে না, এই জন্য হয়তো আপনার সঙ্গে এরকম মিসবিহেভ করলেন। আমি বললাম, না, উনি বড় মাপের মানুষ, আমার কাজ হয়তো তিনি দেখেন না। তো তিনি বললেন যে দেখেন না বললে তো বিশ্বাস করা যাবে না। তা যাই হোক, তার নাম বলবো না। আগে তার আদলেই আমি অনেকটা শার্টও বানাইতাম, এরপরে সেগুলো সব খুলে তুলে দিয়ে, কলারও ছিঁড়ে ফেলা দিয়ে, আরো যা আছিল সব খুলে ফেলা দিয়ে একবারে প্লেন করে ফেলা, কিন্তু নাম তাকে বলবো না। কি খুব মজা করে খাওয়া হচ্ছে? হ্যাঁ, খুব মজা করে খাওয়া হচ্ছে। আমার এই ছোট্ট শখের খামারে ছোট বড় মিলিয়ে টোটাল 22টি গরু আছে। সকালের খাবার শেষ, দুপুরের খাবার শেষ, এই যে এখন আমার জমির ঘাসের মধ্যে যে দেশি ঘাস সেটি দিচ্ছি। এটা হচ্ছে একেবারে অতিরিক্ত বোনাস খাবার। হ্যাঁ, ওই পাশটায় কয়টা ভেড়ার বাচ্চা আছে আর গোটা দিনেক ছাগল আছে। দেখা যাক আগে কি রেজাল্ট আসে, দেখি, তারপরে যদি বাড়ানো সম্ভব হয় বাড়াবো। তবে ইচ্ছা আছে দুই একটা গারল অথবা দুম্বা এগুলো নিয়ে আসার। ছোটবেলার থেকেই আমার কৃষির প্রতি একটা ঝোঁক ছিল। আমার বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, এটা ছোটবেলার থেকে আমি শখ করে পালতাম। তো যেহেতু আমি ফটোগ্রাফার, বাইরে যখন যেতাম ছবি তুলতে, এই দৃশ্যগুলো আমার ভালো লাগতো। ঠিক ওইটাই ছোট্ট পরিসরে টুকটাক কিছু ভিডিও বানাতাম, ভিডিও বানিয়ে রাখতাম। তো অনেকে আমাকে পরামর্শ দিত যে ভাইয়া এই ভিডিওগুলো তো আপনি ইউটিউব বা ফেসবুকে আপলোড দিতে পারেন, ওখান থেকে পয়সা পাওয়া যায়। তখন সত্যি কথা বলতে আমি এটা বুঝতামও না, জানতামও না। ওখান থেকে যে পয়সা আসতো সেটাও আমি জানতাম না। এটা হচ্ছে 2017 সালের 16 শেষের দিক, 17 শুরুতে। আমার প্রতিষ্ঠানের নাম যেহেতু চিত্তপুরী, আমি ওই চিত্তপুরী নাম দিয়ে একটা চ্যানেল খুলে ওখানে আপলোড করতে থাকি। তো আমি তখন তো ওর কলা কৌশল কিছুই বুঝতাম না। এক ছোট ভাই এসে ও যে মনিটাইজেশন ওটা ঠিক করে দেয়, আবার কি সেটআপ টেটআপ করে দেয়, ওগুলো তো আসলে আমি বুঝতাম না।